এক গভীর রাতের গল্প শোনাই আপনাদের, যখন ইমানের শক্তি তরবারির চেয়েও ধারালো হয়ে উঠেছিল। এক গ্রামে ছিল এক প্রাচীন মসজিদ, মানুষের শান্তির জায়গা। কিন্তু সেই শান্তি দীর্ঘস্থায়ী হল না। এক জালিম শাসকের কানে গেল এই মসজিদের কথা। তার ক্ষমতার দম্ভে সে মসজিদ ভেঙে ফেলার জন্যে বিশাল এক সৈন্যদল পাঠাল। গ্রামের মানুষ ভয়ে কাঁপতে শুরু করল। এত বড় সৈন্যদলের সামনে তারা কিভাবে দাঁড়াবে? তাদের কাছে না আছে অস্ত্র, না আছে কোনো প্রতিরোধ করার মতো শক্তি। যখন সবাই হাল ছেড়ে দিচ্ছিল, তখন মসজিদের ইমাম সাহেব একা উঠে দাঁড়ালেন। তিনি অজু করে পবিত্র কোরআন শরীফ বুকে জড়িয়ে মসজিদের দরজায় গিয়ে দাঁড়ালেন। গভীর রাতে যখন সৈন্যরা মসজিদ ঘেরাও করে ভাঙার জন্য প্রস্তুত হচ্ছিল, ইমাম সাহেব তার দরাজ কণ্ঠে চিৎকার করে উঠলেন, আল্লাহু আকবার! সেই এক ধ্বনি যেন রাতের নীরবতা ভেঙে আসমানে পৌঁছে গেল। সেই ডাক শুনে গ্রামের ঘুমন্ত যুবকদের রক্তে আগুন জ্বলে উঠল। তারা আর ঘরে বসে থাকতে পারল না। তারা খালি হাতেই বেরিয়ে এলো। তাদের হাতে কোনো লাঠি বা অস্ত্র ছিল না, কিন্তু তাদের বুকে ছিল আল্লাহর ওপর অগাধ বিশ্বাস, আর মুখে ছিল দোয়া। তারা সবাই ইমাম সাহেবের পেছনে এসে দাঁড়াল। হাজার হাজার সৈন্যের সামনে মাত্র কয়েকজন নিরস্ত্র যুবক আর এক বৃদ্ধ ইমাম। দৃশ্যটা অদ্ভুত শোনালেও তাদের চোখের দিকে তাকিয়ে সৈন্যরা কেমন যেন থমকে গেল। সৈন্যরা দেখল এই মানুষগুলোর চোখে কোনো ভয় নেই, আছে শুধু এক অটল বিশ্বাস। পুরো রাত কেটে গেল। যুবকরা দোয়া পড়তে থাকল, আর ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করতে থাকলেন। তাদের ইমানের তেজের সামনে জালিম শাসকের সৈন্যরা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল। সকালের আলো ফোটার সাথে সাথে এক চিকিৎসা ঘটল। সৈন্যরা কোনো কারণ ছাড়াই পিছু হটতে শুরু করল। অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা খালি হয়ে গেল। তারা মসজিদ ভাঙার সাহসই করতে পারল না। গ্রামবাসী অবাক হয়ে দেখল, কোনো রক্তপাত ছাড়াই শুধু বিশ্বাসের জোরে তারা জিতে গেছে। মসজিদ রক্ষা পেল। তখন ইমাম সাহেব মুচকি হেসে বললেন, মনে রেখো, যেদিন আল্লাহর নাম সচ্চি দিলসে উচ্চারণ করা হয়, সেদিন দুনিয়ার কোনো শিকল মানুষকে বেঁধে রাখতে পারে না। ইমানের শক্তিই সবচেয়ে বড় শক্তি। এই গল্প আমাদের শেখায় যে ঐক্য এবং আল্লাহর ওপর বিশ্বাস থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। গল্পটা ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।